হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের আমি অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো তাদের আমি বলবো, তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও। তো চলো, সকলকে ওয়েলকাম জানিয়ে এখান থেকে ব্লগটাকে স্টার্ট করছি। তো আজ আমরা গেছিলাম পার্কে, আমি, ভাই, শ্রুতি আর জ্যোতি, আমরা চারজন মিলে গেছিলাম। খুব মজা করেছি। আগে দেখাবো তোমাদেরকে কি কি করেছি। তো প্রথমেই গিয়ে আমরা দোলনা পেয়েছি, তো খুব ঝুলেছি, মন ভরে ঝুলেছি। শ্রুতিকে তো ভাই একদম উল্টে পাল্টে দিয়েছে, একদম এত জোরে জোরে মানে ঝুলিয়েছে। এরপর আমরা চলে গেছি, এখানে বোটিংও হয়, ছোট্ট একটা মানে কি বলবো পুকুর টাইপের, কিন্তু হ্যাঁ করা যায়, 20 রুপিস করে লাগে। আর ভালোই লেগেছে। আর আমরা কেউই সাঁতার জানি না, তো একটু সন্ধে হয়ে যাচ্ছে বলে আমরা কেউ চান্স নিইনি। আর একদিন বিকেলে আসবো আর তখন চড়বো। তো এখন প্রায় 5টার মতো বেজে গেছে বলে আমরা আর নামিনি, কারণ কেউ ডুবে গেলে ওঠাতে মানে অনেক সময় লেগে যাবে, মরে না যাই, তাই ভয় পেয়ে আর নামিনি। তবে নেক্সট আবার পুজোর পরে মানে আসবো ভাবছি, তখন একবার চড়বো। আর দেখো এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বসার জন্য, ফ্রেন্ডসরা কাপলস বলবো না, ফ্রেন্ডসরাও বসতে পারবে এসে, কারণ এটা চিলড্রেন্স পার্ক। আর মানে এখানে মানে শিশু উদ্যান অ্যাকচুয়ালি আমাদের এই পার্কটার নাম, তো আমরা চিলড্রেন্স পার্ক বলি। চিলড্রেন্স পার্কও লেখাই আছে কোথাও না কোথাও, তো সবাই চিলড্রেন্স পার্কই বলে এটাকে। তো যাই হোক, শিশু উদ্যান এই পার্কটার নাম। তো আমাদের এখানে এমনিতে পার্ক তো আছে অনেকগুলো, তবে আশেপাশে মানে এই দুটোই পার্ক, আর সব থেকে কাছে আমাদের এই পার্কটাতেই পড়ে, তাই আমরা বেশি এটাতেই আসি, কারণ এটাতে অ্যাক্টিভিটিস অনেক বেশি আছে, বসার জায়গা আছে। আর আরেকটা পার্ক আছে, এটাতেও কোনো দিন নিয়ে যাব। ওখানে খুব ছোট বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিস আছে, আর কাপলসদের জন্য অনেক জায়গা আছে, মানে তোমরা কাপলসরা বসে একটু মানে গল্প টল্প করার জন্য অনেক জায়গা আছে। আর আমাদের মতো মানে আমি তো আচ্ছা ধাড়ি, যাই হোক, তবে হ্যাঁ আমাদের টাইপের মানে সিঙ্গেলদের জন্য কিছুই নেই। তো আমরা এখানেই আসতে হয়, কারণ এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে। আর দেখো এই জায়গাটা দেখে নাও, এখানে আমরা মডেলিং করছিলাম, কারণ আমরা একটা রিলস বানাবো বলে আমরা এরকম সবাই মিলে একটু পোস্ট দিয়ে এই জায়গাটাতে আমরা খুব সুন্দর করে একটা ভিডিও বানিয়েছি। আর আচ্ছা, তো এখন পার্কের কথায় আসি আবার, চলো। তো আমি না এত গল্প করি জানো, আমি কি বলবো, আমি এত গল্প করতে ভালোবাসি। আমি না একটা গল্পের সাথে তোমাদেরকে মানে প্রপার বোঝানোর জন্য 4টে গল্প মিডিলে করে আবার মানে ব্যাক করে নেবো, কিন্তু ফার্স্টটাতে মানে 4টে যে লিঙ্ক থাকবে একটার সাথে একটার সাথে একটা, তোমাদেরকে মানে এত ভালো করে আমি ডেসক্রিপশন দিয়ে না বুঝাতে পারবো যে তোমরা মানে পুরো মানে হারিয়ে যাবে আমার গল্পে। আমি এরকমভাবে সুন্দর করে মানে গল্প করতে পারি। আমাদের পাশের বাড়িতে একটা দিদি আছে, উনি সবসময় বলেন যে সোনাকে আমার খুব ভালো লাগে। ও মানে কথা বলতে বলতে যেখানেই যাক গিয়ে না কেন, ও লাস্টে ঘুরে আবার পয়েন্টে চলে আসে। তো আমি এত কথা বলতে পারি, আমার ঘরে সবাই বলে বাচাল প্রো ম্যাক্স, ঠিক আছে, মানে আমি এত কথা বলতে পারি। তো তোমরা বুঝেই গেছো, তাহলে নতুন করে আর নিজের তারিফ করার আমার কিছুই নেই। তো দেখো আমরা এখানে খুব মজা করেছি। আমি আর জ্যোতি এটা চড়িনি, কারণ এটা অনেক কাদা আছে, ঠিক আছে, আর আমার জুতো খুলে এখানে যাওয়াটা ভালো লাগছিল না। যোগটোগও তো থাকতে পারে না, আর আমার যোগের খুব ভয়, আমি যোগ এত ভয় পাই, আমাকে দুবার মানে যোগ ধরেছে, আর আমি বুঝতেও পারিনি, একটু চুলকায় না, তখন বুঝেছি গিয়ে যে না যোগ ধরেছে। আর এখন এখানে পার্কে ধরলে কে ছাড়াবে নুন দিয়ে বলে আমি আর কিছু করিনি। আর এখানে দেখো ভাই বলছে যে তোরা দুজন মানে কি করছিস, নড়ছেই না এটা। এরপর আমরা চলে গেছি, মানে খুব মজা করেছি। তোমরা আমরা নিজেরাই করতে পারবো, নিজেরাই করতে পারবো। বসো, তুমি বসো, আগে বসেছ, এখন আসছে। আমরা এমন ভারী হবো না শ্রুতি, ওরা পারবেই না। এ মা, আমরাই পারছি না। শ্রুতি কি গেলি মনে হচ্ছে, শুধু আমরা কি শ্রুতি চিঠি
চিটিং করছে, দেখো দেখো, এই দেখো চিটিং করছে, দুই পা একদিকে, দেখো চিটার কক, এই দেখো চিটার। যাও আর আর এখানে একটা কলেজের প্রোগ্রাম চলছে, কলেজের নাম জানি বাট তোমাদের সাথে আমি শেয়ার করব না, কারণ এটা ওদের পার্সোনাল প্রোগ্রাম ছিল। আমি পারমিশনও নিয়েছিলাম, স্টুডেন্টরা কিন্তু খুব হেল্পফুল ছিল, আমাকে পারমিশন নিয়ে দেওয়ার জন্য অনেক ট্রাই করেছে আর অনেক সরিও বলেছে, কারণ টিচার্সরা রাজি হয়নি। তো আমি অনেকটাই পেছন দিক থেকে ব্লগ করেছিলাম, কারণ অনেকেই ভিডিও করছিল, তাই আমিও একটু করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে, কিন্তু পুরোটা আমি শেয়ার করিনি কারণ টিচার্সদের পারমিশন ছিল না। আর খুব সুন্দর ছিল প্রোগ্রামটা, যে যার মানে এথনিক ওয়্যার পরে এসেছিলো, যেমন এসামিসদের, বাঙালিরা বাঙালিদের, এরকম খুব সুন্দর লাগছিলো। আর এখানে দেখো জ্যোতি তো একাই দুলছে, খুব মজা করেছি। আর এই যে এই দোলনাটাতে তো এত মজা করেছি আমরা, তোমরা শুধু দেখো কি হয়েছে। এখন কর আমাদের যে মেয়েটা কি তুই তো কি বলিস? দাঁড়া, আমরা যদি একটু নাড়িয়ে দাও না, ওদেরকে নাড়িয়ে দাও। দাঁড়া দাঁড়া, যদি নাড়িয়ে দেবে ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ, ও ওই ওই জ্যোতি সোজা করে করছি। হ্যাঁ 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 হ্যাঁ, কি মস্ত লাগছে। শুনতে পেলে আমার রাক্ষসের মতো হাসিটা, এত মজা লেগেছে। আমি আর জ্যোতি বেশি মজা করেছি, কারণ ভাই আর শ্রুতির অলমোস্ট সেম ওয়েটই। তো আমি আর জ্যোতি এত মজা করেছি, জ্যোতি তো আমাকে উড়িয়ে ফেলেছে পুরো, মানে এত ফাস্ট দুলা ছিল সত্যি। জ্যোতি আর দিয়া কিন্তু খুব অ্যাক্টিভ, মানে কি বলবো, ওদের এত বুদ্ধি, ওরা কিন্তু পারেও, বুঝলে না। আর আমার তো খুব ভালো লাগে, জ্যোতিকেও আমার খুব ভালো লাগে, দিয়াকেও খুব ভালো লাগে। আর করিশ্মা তো মানে ও তো কি বলবো, ও তো আমার মানে দুষ্টুমির পার্টনার, আমরা এত দুষ্টুমি করি। তো আমি ওদের সাথে অনেক দিন পার্কে এসেছি, বাট তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে ভাবলাম না আজকে করে দিই। আর এখানেও দেখো আমরা খুব ফটো উঠেছি। আর শ্রুতি এখানে ব্যথা পেয়েছে, এই জায়গাটাতে ভাইও ব্যথা পেয়েছে, তো খুব মজা করেছি আমরা, জানো তো। আর এই যে শ্রুতি তো বলছে আমি নামতেই পারছি না, আর পড়ে গেছিলো জানো। আর এই জায়গাটাই ভাই পড়াটা নিতে পারেনি, এই দেখো দেখো বাড়ি খেয়েছে, দেখছো, দুষ্টুমি শুধু করবে। আর খুব মজা করেছি আমরা এই জায়গাটাতে। আর খুব সুন্দর ফটো নিয়েছি আমি, যদিও আপলোড করিনি ফেসবুক আর ইনস্টাতে, করব। আর দেখো খুব মজা করেছি। এরপর ভাইও উঠেছে, আর ভাই উঠেই দেখবে একবার বাড়ি খেয়েছে। আর ভাই বেচারা আমাদেরকে অনেক ফটো উঠিয়ে দেয়, ওকে ওঠানোর কেউ নেই, তাই আমি বললাম আমি তোকে উঠিয়ে দিই, দেখো বাড়ি খেয়েছে উঠেই, দেখছো। এরপর আমরা আরেকটা দোলনায় চড়েছি, এটা একটু ট্রিকি, তো আমি তোমাদেরকে দেখাতে পারিনি, আরেকজন থাকলে দেখাতে পারতাম যে কি করে মানে এটা চালাতে হয়। তো খুব মজা করেছি এটাতেও। আর এরপর শ্রুতির মাথা ঘুরিয়ে গেছে, দেখো শ্রুতির মাথা ঘুরে গেছে, এইদিকে দেখ, এদিকে দেখ সবাই। তোদের কথাগুলি শুনলে আমার হাসি পায়, হাসি আর দুঃখ লাগে। हेलो गाइस, अभी हमारे जाने का टाइम हो गया है, तो देखते रहिए और लाइक कीजिए, सब्सक्राइब कीजिए, कमेंट कीजिए, शेयर कीजिए। হ্যালো গাইস, আমরা আরও থাকতাম কিন্তু অ্যাকচুয়ালি পার্ক বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, তো ওরা বেল বাজাচ্ছে পার্ক বন্ধ হতে মানে করে দেবে বলে আমরা যেন বেরিয়ে যাই। আর তবে আজকে একটা প্রোগ্রাম চলছিল বলে একটু মানে বেশিক্ষণ খোলা ছিল পার্কটা, নাহলে অনেক আগেই লাগিয়ে দেয়। আর এরপরও দেখো তো যাচ্ছি গিয়ে বাই ঠায় বলে আবার দেখো আমরা ফটো উঠতে গেছি। আর এখানে এই যে দেখবে একটা কাপল বসে আছে, আমরা আসার পর থেকেই বসে আছে রে ভাই, বেল বাজাচ্ছে তাও যাচ্ছে না, ভেবেছিলাম ওরা উঠলে ওখানটাতে গিয়ে একটু ফটো উঠবো।
আর পারিনি, কি করব। আর এখানটাতে দেখো, এখানে ছোট ছোট টিলা বানানো, দেখছো? এগুলোও ফটো ওঠার জন্য অ্যাকচুয়ালি মানে বানানো হয়েছে, তবে আমার ঝোঁকের ভয় বলে আমি আর যাইনি। আর শ্রুতি আর আমি এখানটাতে এসেছি একটু মানে রোম্যান্টিক ফটো নেবো বলে। এখন আমাদের মানে আমরা সিঙ্গেল বলে আমাদের কি কোনো লাইফ নেই? আমরা কি মজা করবো না? হ্যাঁ, আমরা একটু মানে পোজ নিয়ে কাপলদের মতো ফটো উঠবো না? তাই আমি আর শ্রুতি আমরা দুজন যাচ্ছি। আর জানি না ভাই তোমাদেরকে কেন আমাদের পা দেখাচ্ছে, আর আমি কেন এই জায়গাটা মানে এডিট করিনি। আমি ঠিক মানে ভালো করে এডিট করিনি, আমি নিজেও বুঝতে পারছি না, বাট করিনি যখন আর শেয়ার করে দিলাম। তো দেখো আমরা এখানে একটু কাপল পোজে শোল্ডারে মানে এরকম মাথা পেলে আমরা ফটো উঠছি, কিন্তু দুজনই কালো কালো ড্রেস পরেছি আর অন্ধকার হয়ে গেছে বলে ফটোগুলো ভালো আসেনি, তবে খুব মজা করেছি। আর এই যে এই জায়গাটা খুবই সুন্দর, অনেক কিছু আছে দেখানোর, একদিনে তো দেখানো যায় না। তোমরা যারা কলকাতা, দিল্লি, মুম্বাই বা বড় বড় সিটিতে থাকো তোমরা বলবে যে কী এমন আছে। ভাই আমাদের জন্য এটাই মানে সব, এইখানটাতেই আমরা অনেক মজা করতে পারি। আর আরেকটা পার্ক আছে, ওখানটাতে গিয়ে ফটো ক্লিক করি, কারণ অ্যাক্টিভিটিস কিছু নেই। এই বরাক উদ্যানটা আমাদের জন্যই বানানো হয়েছে, যে আমরা যারা সিঙ্গেল আছি আমরা আসবো, একটু মজা টজা করবো। আর এখন তো বন্ধ হয়ে যাবে, এই দেখো বন্ধ করে দেবে বলে বলছে। তো আমরা ভাবলাম যাওয়ার আগে একটু জল খেয়ে যাই, কারণ অনেকটাই হেঁটে আবার যাব, বাড়ির পাশে তো হেঁটেই চলে যাব, টোটো করেও যাওয়া যায়, কিন্তু আমরা হেঁটেই যাব বলে এখানে একটু জল টল খেয়ে নিয়েছি। আর দেখো ভেতরে আরও গ্লাস টাস লাগানো আছে, দেখো কি মজা করেছে, তুমি গ্লাসগুলো সাফ। এই শ্রুতি আর আমি এক হয়ে গেছি, দেখি দেখি আয়, আরো আয়। আরে মিটলে আয় বুকা মে, এক লাগছে না? नन्ना मुन्ना আমার আর গাড়ি হওয়ার ইচ্ছা নাই দাদা। আচ্ছা এইগুলি নোংরা হয়ে গেছে। नन्ना मुन्ना राही हूँ, देश का सिपाही हूँ, बोलो मेरे संग जय हिंद। এই ইতনা একটু ফোনটা ধর, আমি একটু মুখ ধোবো, জল খাবো, ভিডিও করলে কর, চলছে অলরেডি। তো এরপর ভাই জল খাওয়ার পর আমরা বেরিয়ে গেছি। আর বাড়ি যাওয়ার সময় একটা খুব সুন্দর শনি মন্দির পড়ে, তো এখানে আমরা প্রণাম টনাম করি বাড়ি গেছি। আর আজকের ব্লগটা আমি এতটাই রাখছি। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, অবশ্যই একটা কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ব্লগে। আজকের জন্য টাটা। তবে হ্যাঁ, যাওয়ার আগে আমি গণেশ বিসর্জনের একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা অবশ্যই ক্লিপটা দেখে পুরোটা দেখে ব্লগটাকে শেষ করো। তাহলে চলো দেখি